আসসালামু আলাইকুম। আজকে ঘরে বানানো চাউমিন রান্না করব। এর জন্য 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে তাতে হাফ চামচ লবণ ও কিছুটা সয়াবিন তেল দিয়ে ময়ান দিয়ে নেব। এরপর অল্প অল্প করে পানি দিয়ে মেখে একটা শক্ত ডো তৈরি করে নেব এবং রেখে দেব 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে। এরপর কিছুটা ফুলকপি, গাজর, ধনিয়া পাতা, পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি করে নেব। সাথে একটি আগের নুডলসের মশলার প্যাকেট নিয়ে নেব এবং একটি ডিম নিয়ে নেব। 10 মিনিট পর আমার ডোটা সেট হয়ে গেলে 3 ভাগে ভাগ করে গোল রুটির আকারে বেলে নেব। আমার কাছে লম্বা সাইজের ছুরি না থাকায় আমি একটি টিনের স্কেল পরিষ্কার করে নিয়ে চাউমিনের আকারে কেটে নেব। দেখুন কত সুন্দর টিনের স্কেল দিয়ে চাউমিনের আকারে কাটা যাচ্ছে। এরপর সবগুলো রুটি কাটা হয়ে গেলে আমার কতগুলো চাউমিন হয়েছে দেখুন। এবার একটি পাত্রে একটু বেশি পরিমাণে পানি হাই হিটে সর্বোচ্চ গরম করে নিয়ে তাতে ফুলকপি ও গাজর কুচি দিয়ে দেব। এরপর চাউমিনগুলো দিয়ে দিব। এরপর অল্প পরিমাণে হলুদ দেব হালকা কালার আসার জন্য। এরপরে স্বাদ মতো লবণ দেব সিদ্ধ হওয়ার জন্য। খেয়াল রাখতে হবে যাতে বেশি সিদ্ধ না হয়ে যায়। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আবার নেড়ে দেব। সিদ্ধ হওয়ার পর ছাঁকনিতে ছেঁকে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে বেশি সিদ্ধ করা যাবে না। ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে তাতে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। এরপর একটি ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়ে তাতে পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়ে তাতে একটি ডিম ভেঙে দিয়ে দিব। এখানে অল্প পরিমাণে লবণ দেব, দিয়ে ভালো মতো মিক্স করে নেব। মিক্স করে নিয়ে সিদ্ধ করে রাখা চাউমিন দিয়ে দেব। এর সাথে দেব ধনিয়া পাতা কুচি, অল্প পরিমাণে সয়া সস, নুডলসের প্যাকেট মশলাটা এবং 1 চিমটি গোলমরিচের গুঁড়ো। এখানে যেহেতু সয়া সস দিয়েছি তাই লবণের পরিমাণটা চেক করে নিয়ে দিবেন, কেননা লবণ দিলে বেশি হয়ে যেতেও পারে। এরপর ভালো মতো মিক্স করে নেবেন। এই তো তৈরি হয়ে গেল গরম গরম মজাদার হেলদি চাউমিন। বাড়িতে ছোট বাচ্চা কাচ্চা থাকলে খেতে খুব পছন্দ করবে। আমার ছেলেও গরম গরম মজাদার চাউমিন খেতে খুব পছন্দ করে। বোঝার উপায় নেই যে এটি বাড়িতে বানানো চাউমিন।